আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে, গুনাহ মাফির মাজলিসে, নেককার বান্দাদের সুহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই গুনাহ মাফির মাজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আপনাদের মনে হয় ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে? শেষ না? হোটেলে গেছে খাবার খাইতে, মেসিয়ারে জিজ্ঞাসা করে, ভাই কি আছে? বলে হাড্ডি দিয়া আর ওই বুটের ডাল দিয়া পাকাইছি, খুব মজাদার খাবার। বলে ঠিক আছে নিয়ে আয়। অর্ডার দিছে, মনে মনে চিন্তা করে নলা, ভিতরে ক্যালসিয়াম থাকে, ওইটা দিয়া ডাল দিয়া পাকাইলে মজা। জিহ্বায় পানি চলে আসছে যে খাবো মজা করে, ক্যালসিয়াম দিয়া মজাদার পাক। হাড্ডি একটা দিছে, এটার উপরে গোস্তও নাই, ভেতরে ক্যালসিয়ামও নাই। মেসিয়ারে ডাক দিয়া কই, কিরে বড় আশা করে অর্ডার দিলাম, নলা দিয়া বুটের ডাল দিয়া পাকাইছো, মজা করে খাবো, এটা দিয়ে গোস্তও নাই, ভিতরে ক্যালসিয়ামও নাই। মেসিয়ার কই থাকবে কেমনে? আপনি কি এক নম্বরে নাকি? আপনি তো লাস্ট, শেষ পার্টি। বলে একবারে 3 নাম্বার। কি বুঝলাম না, বুঝে এক। বলে হাড্ডিটা প্রথমে একজনরে দিছিলাম, তিনি উপরের গোস্ত খাইছে, ভিতরের ক্যালসিয়াম খাইতে মনে নাই, পরে ফালাই নাই, এটা রাইখা দিছি। দ্বিতীয় আরেকজনরে দিছি, তিনি ক্যালসিয়াম খাইছে। হাড্ডি দিয়ে যে পাকাইছি প্রমাণ তো লাগবে, এই জন্য আপনারা হাড্ডি দিছি। তো প্রথম জন উপরের গোস্ত খাইছে, দ্বিতীয় জন ভেতরের ক্যালসিয়াম খাইছে, 3 নম্বরে আপনি শুধু হাড্ডিটার মালিক হয়েছেন। মনে হয় শেষে আসছি, শুধু হাড্ডিটা আছে, আর কিচ্ছু নাই। হ্যাঁ, কথা কয় না? আসেনি কিছু? একটু আওয়াজ দিয়ে বলেন, কিছু আসেনি? বলেন আছে তো? তাহলে একটু আওয়াজ দিবেন। ইমানওয়ালার কোরআন সুন্নাহর বয়ান শুনলে ইমান তাজা হবে না ড্যামেজ হবে? তাহলে তাজা হবে ইনশাআল্লাহ। বলেন, এই গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সুহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? জীবনের শেষবারের মতো আসছি না আরো আসার ইচ্ছা আছে? তাইলে ইচ্ছা যদি থাকে, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে আল্লাহর দেয়া জবান দিয়া কৃপণতা পরিহার করে দিল থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 258, 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যত দ্রুত সম্ভব কিছু কথা শোনাবো। এখন শোনাবার নিয়ত আছে, আপনাদেরও শোনার ইচ্ছা আছে। আল্লাহ যদি কবুল না করে বলাও যাবে না, শোনাও যাবে না। এজন্য দয়া ভিক্ষা চাই, আল্লাহ যাতে বলার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। জমিনে মানুষ আল্লাহ, আল্লাহ রসুলের বিরোধিতা করার কিছু বড় কারণ আছে। বড় কারণের সব থেকে বড় কারণ বলে ধন সম্পদ, ক্ষমতা, নারী। মিলেনি? কথা কয় না, মিলেনি? যারাই দেখবেন আল্লাহ, আল্লাহ রসুলের বিরোধিতা করে, হয়তো নারীর লোভে, নয়তো সম্পদের কারণে, নয়তো ক্ষমতার লোভে। কথা বলেন ঠিক কিনা?
বলেন তো ফেরাউন মূসা নবীর বিরোধিতা করেছে কেন? ক্ষমতার লোভে। একটু কথা বলেন, কিসের জন্য? নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করেছে কেন? ক্ষমতা। বলে আবু জাহিল আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করেছে কেন? ক্ষমতা। কারুন মূসা নবীর নিজের লোক হয়েও বিরোধিতা করেছে কেন? সম্পদ। কথা কয় না? তাহলে সম্পদ, নারী, ক্ষমতা, এগুলোর জন্য অতীতেও মানুষ বুঝে জেনে শুনে আল্লাহর বিরোধিতা করেছে। বর্তমানেও এক দল, বিশাল একটা দল, ক্ষমতার লোভে আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করে। কথা কন, আছে না নাই? বলেন তো ক্ষমতার মালিক কে? ইজ্জত সম্মান মর্যাদা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ চাতল পাড়ের নবীর আশিকের দল, ভালো করে দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দান করে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার ব্যাপারে চাই তার থেকে রাজত্ব কারিয়া নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আবার যার ব্যাপারে চাই তাকে ইজ্জতওয়ালা বানায় দেই, সম্মানওয়ালা বানায় দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, এই সব আমি আল্লাহর হাতে, একজনের হাতে। কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন এমন কোন জায়গা নাই যেখানে আমার পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। আসমানে একজনের ক্ষমতা চলে, জমিনে একজনের ক্ষমতা, বলে জমিনের নিচে একজনের ক্ষমতা, সমুদ্রের পাতালে একজনের ক্ষমতা, সব জায়গায় একজনের ক্ষমতা চলে। দিল থেকে বলেন তিনি কে? সবার ক্ষমতা সব জায়গায় চলে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমারেখা আছে, ভারতের নরেন্দ্র মোদীর ক্ষমতারও সীমারেখা আছে। বলে জো বাইডেনের ক্ষমতার সীমারেখা, ট্রাম্পের ক্ষমতার সীমারেখা, ওই যে পুতিনের ক্ষমতার সীমারেখা আছে। প্রত্যেকের ক্ষমতার একটা সীমারেখা আছে, একজনের ক্ষমতার কোনো সীমা নাই। কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন তিনি কে? বাংলাদেশে চলেনি আল্লাহর ক্ষমতা? কথা কয় না? যারা মনে করে চলে না, তারা তাদের মাথা কি ঠিক আছে? মাথা দিয়ে না জবান দিয়ে বলবেন। যারা মনে করে যে চলে না, ঠিক আছে? দিল দিয়ে অনুধাবন করে নিবেন। এরে বাবা, সব জায়গায় একজনের ক্ষমতা। আয়াতের দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার থেকে ইচ্ছা করি রাজত্ব কারিয়া নেই। বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় 17 বছর পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার থেকে আমার আল্লাহ ক্ষমতা নেন নাই 17 বছর পর্যন্ত। হাজারো চেষ্টা করে তাকে ক্ষমতা থেকে নামানো যায় নাই। সামান্য ছোট একটা ইস্যুকে কেন্দ্র করিয়া শেখ হাসিনা কল্পনাও করে না এভাবে ক্ষমতা ছাড়িয়া পালায়া যাওয়া লাগবে। বলে আমি আল্লাহ তার থেকে ক্ষমতা ছিনায় নেওয়ার ইচ্ছা করলাম। বলে দুনিয়ার কেউ তাকে ক্ষমতায় রাখতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার,
দেখো যদি না শিখো কপাল পোড়া। যারাই গাদ্দারি করবে শিখা দরকার। কত বড় বড় আন্দোলন হলো, ক্ষমতা থেকে নামানো গেল না, ছোট ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত হয়ে গেল। বলে এই ফয়সালা জমিনের কারো হাতে নাই, এই সিদ্ধান্ত জমিনের কারো হাতে নাই, একজনের কাছে সিদ্ধান্ত। একটু কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন তিনি কে? কেমনে যে বুঝাই এটা, দুনিয়ার গাদ্দারদের কেমনে বুঝাই যে ক্ষমতার ফয়সালা একজনের হাতে? বলেন তিনি কে? বুঝে না, তার সেরা পাগল। এজন্য আমেরিকার দালালি, কেউ করে ভারতের দালালি। ভালো করে খেয়াল করো, দিলের ভিতরে কথাগুলো ঢুকাও। আমাদের কপাল পোড়া। বলে কেউ থাকলে আমরা ভারতের পকেটে, আবার কেউ গেলে আমরা আমেরিকার পকেটে। বাংলাদেশের মানুষ এতদিন পর্যন্ত ভারতের ভিতরেই ছিল, ভারতের পকেটের ভিতরে ছিল। এখন ভারতের পকেট থেকে একটু বের হয়েছে বলে আমেরিকার পকেটে। আমরা বাঙালির কপাল বড় খারাপ, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের দলে এখনো আসতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? হন হন, ইচ্ছা মতো ডিজিটাল হন। ডিজিটাল হইতে গিয়া সব শেষ, সব শেষ। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। ভালো করে খেয়াল করবেন, উদাহরণ খেয়াল করে শুনবেন। জঙ্গলের কুকুর সারাদিন ঘুরে বেড়ায়, যা পায় তা খায়। শহরের কুকুর বলে খাবার খায়, গরুর গোশত খায়, গরুর দুধ খায়, মজাদার মজাদার খাবার খায়, একবারে বডিও না দুষ নুদুষ, বড় সুন্দর। জঙ্গলের কুকুরের শখ শহরের কুকুরের মতো একটু ডিজিটাল হবে, মোটা তাজা হবে। কি করা যায়? বলে হঠাৎ একদিন শহরের কুকুরের সাথে সাক্ষাৎ। জঙ্গলের কুকুর শহরের কুকুরের ডাক নিয়ে কয়, দোস্ত রে, তুই তো বড় সুন্দর, এত না দুষ্ট চেহারা, কত সুন্দর তোরে দেখা যায়। তুই কি খাস একটু জানাবিনি? বলে আমি কি খাই মানে, আমি গরুর দুধ খাই, আমি গরুর গোশত খাই, মাছ খাই, কাটা না মাছ খাই, হরেক রকমের খাবার খাই। জঙ্গলের কুকুরের বড় স্বাদ জাগলো, জিহ্বায় পানি চলে আসলো। আমি যদি তাজা তাজা গরুর গোশত খাইতে পারতাম, দেশি মুরগি খাইতে পারতাম, আমি যদি মাছ খাইতে পারতাম, দুধ খাইতে পারতাম, বড় একটা শ্বাস ফেলায় কয়, আহ, এর লাইগাই তো তোর চেহারা এত সুন্দর। শহরের কুকুর কয়, তুইও আমার মতো হবিনি। জঙ্গলের কুকুর কয়, আমারে বানাবিনি? বলে বানাবো মানে, তুই শুধু আমার কথা শুনবি নি। কি? বলে আমি যা যা করি তুইও তা তা করবি। কথা বুঝেননি? আসতে বলবেন না, কথা বুঝেননি? জঙ্গলের কুকুর ডাক দিয়া বলে, আমি রেডি, তুই যা যা করো আমিও তা তা করবো, বিনিময়ে তোর মতো হব। বলো তাইলে চল আমার সাথে, চল। কোথায়? বলে শহরে যাবি। জঙ্গলের জিন্দেগি দরকার নাই, এখন শহরে যাবি, ডিজিটাল হবি। জঙ্গলার কুকুর শহরের কুকুরের সাথে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর নজর দিয়ে দেখে শহরের কুকুরের গলায় কি জানি একটা ঝুলতেছে। বলে তোর গলায় এটা কি ঝুলে? এটার নাম শিকল। শিকল আবার কি? বলে এটা গোলামির শিকল। ব্যাখ্যা দিয়া ক। বলে আমি যে দুধ খাই, আমি যে গরুর গোশত খাই, আমি যে ইলিশ মাছ খাই, সুস্বাদু খাবার খাই, এই ডিজিটাল ডিজিটাল হয়ে গেলাম। এমনি এমনি না, বরং বিনিময়ে গোলামির শিকল আমার গলায়। কি বলেছো বুঝি নাই? বলে তো গোলামির শিকল দেখছো, কোন রকম ছুটি আসছি, কোন রকম ছুটে আসছি। এখন টেনশন গেলে আবার মাইর খাওয়া লাগতে পারে, গেলে আবার মাইর খাই নাকি টেনশন। বলে তাই নাকি? বলে হা। এবার জঙ্গলের কুকুর ডাক দিয়ে বলে, না না না, যদি ডিজিটাল হইতে গেলে গোলামির শিকল গলায় পড়া লাগে, এই রকম ডিজিটাল হওয়ার আমাদের কোনো দরকার নাই। দিন আনবো, দিন খাবো, যা পাই তা খাবো, তারপরেও পরের গোলামি করব না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ মুসলমান ইমানদার,
কারো চিন্তা আমাদেরকে আমেরিকার পকেটে ঢুকায় দিবে, কেউ ভারতের পাগল। দিল দিয়ে অনুধাবন করে নেন, না না না, যদি কপালওয়ালা হতে চাও, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, দুনিয়া আখিরাত উজালা করতে চাও, আর দেরি না, এক আল্লাহর পাগল হও, নবীর গোলামীর শিকল গলায় পড়ো, আল্লাহর গোলাম হও। মুসলমান ইমানদার, আমার আল্লাহ কল্পনার চাইতেও বেশি সম্মান দান করে দিবে। আর যদি এইরকম গোলামীর শিকল গলায় পরিধান করিয়া আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করো, বলে কি মাইর খাইছো, ভবিষ্যতে আরো মাইর খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই মাইর খাইয়া ফলাফল কি হবে? কিছুই না। মাইর খাবো, জান্নাত পাবো না। আরে মাইর খাইয়া যদি জান্নাত পাইতাম, দুঃখ ছিল না। কথা কয় না? মাইর খাইয়া যদি জান্নাত না পাই, মাইর খাইয়া রক্ত ঝরাইয়া যদি মদিনাওয়ালারে না পাই, মাইর খাইয়া যদি আমার আল্লাহকে না পাই, তাইলে সব কিছুই বরবাদ হয়ে গেল রে বাবা, সব বরবাদ হয়ে গেল। আমি মাইর খাইয়া রক্ত ঝরাইয়া যদি মদিনাওয়ালাকে পেয়ে যাই, আমার আর কোনো দুঃখ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, যদি কবুল হয়ে যায় কপাল খুলে যাবে রে বাবা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে আকড়ায়া মজবুত ভাবে ধরতে চাই কি চাই না? কবুল হয়ে গেলে কপাল খুলে যাবে। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে চাই কি চাই না? যদি জীবন দেওয়া লাগে রেডি, যদি মরা লাগে রেডি। লাভ আছে যে এই জীবনের বিনিময়ে পেয়ে যাব আমি আল্লাহকে। কথা কয় না? কিন্তু দুই দেশের দালালি করতে গিয়া, ভারতের আমেরিকার গোলামি করতে গিয়া আমও যাবে, সালাও যাবে, মাইরও খাবো, কিছুই পাবো না, জাহান্নাম। ভালো করে শুনে নাও, ভালো করে শুনিয়া লাও বাবা, দিল দিয়ে অনুধাবন করো। আমাদের সাথে কারো দুশ্মনী নেই। দেখেন না বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কেমন অবস্থা? আল্লাহ এমনি এমনি শেখ হাসিনারে 17 বছর পর্যন্ত টানা ক্ষমতায় রাখে নাই। কেন রাখছি? বলে তোরা বাঙালি, যেমন কুকুর তেমন মুগুর না হলে তোরা সোজা হবি না। জোরে কোন ঠিক কিনা? কুকুর যেমন মুগুরও তেমন। আমাদের স্বভাব শুধু কামড়া কামড়ি। গতকাল টাঙ্গাইল থেকে, ঘাটাইল থেকে প্রোগ্রাম করে আসতেছি, ওই যে টঙ্গীর ইস্তেমার ওই দিক দিয়া লাঠি সোটা নিয়া রাত বাজে 3টা 4টা, সব নজর দিয়া দেখলাম টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, মাথায় পাগড়ি, লাঠি সোটা নিয়া চিল্লা চিল্লি গাড়ি দাঁড় করাইতে চায়। দাঁড়ান দাঁড়ান, ব্যাপার কি? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা রাত 3টায় লাঠি নিয়া কার গাড়ি থামায়? বলে কাকে মারপিট করবে, কাকে পিটাইবে? বলে না না, ভিন্ন কেউ না, তাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাকেই পিটাবে। যে মারামারি করছে না, দেখেন না মারামারি। আমারে আমার আব্বা ফোন দিয়া কয়, বাবা তুই কই? আসি তো, প্রোগ্রামে যাই। টাঙ্গাইলে প্রোগ্রামে গিয়েছো, ওই দিক দিয়ে মারামারি হয়েছে, ওই রাস্তায় তো মনে হয়ে গেছো। বলে 3 জন নাকি মারা গেল, খবর পাইলাম। এখন আমার কথা হলো, কামরা কামরি কারা করে, মারামারি কারা করে? টুপিওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা লম্বা জামাওয়ালা মারামারি কাটাকাটি করে। কেন? বলে দিন কায়েমের জন্য। নাকি দিন কায়েমের জন্য? তাবলীগ প্রতিষ্ঠা হলে দিন কায়েম হয়ে যাবে? আমি তো দেখি এই তাবলীগ যারা দ্বারা যতটা উপকার হয়েছে, অপকার হয়েছে এর থেকে অনেক বেশি। আপনি মানেন না মানেন, এটাই সত্য। তাবলীগে গেলে এটা একরোখা হয়ে যায়। এই তাবলীগই তার জান প্রাণ সবকিছু। আমি এক তাবলীগওয়ালারে তখন কিন্তু যে লতিফ সিদ্দিকী, বিরক্ত হয়েছেন আপনারা? অসুবিধা হচ্ছে? লতিফ সিদ্দিকী নামে একজন বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, সে হজের বিরুদ্ধে কথা বলেছিল। মনে আছে আপনাদের? কথা কয় না কেউ। আলোচনা কি আগাবো না বন্ধ করব?
একটু আগাবো না বন্ধ করব? মসজিদে গেলাম, আমাদের পাশের গ্রামের মসজিদ। মসজিদে গিয়ে দেখলাম ওখানে বাজারের একটা মসজিদ, বাজার মসজিদে তাবলীগ আসলো। চিন্তা করলাম একটু বসি দেখি কি বলে। বয়ান চলতেছে, বড় চমৎকার বয়ান। এবার আমি মুরব্বীকে গিয়া বললাম, মুরব্বী আপনি তো জানেন আমাদের হজের বিরুদ্ধে একজন বলেছে, আপনি একটু এই ব্যাপারে মানুষকে সতর্ক করে দেন যে এগুলাকে সমর্থন করা যাবে না, এই দলের মুরব্বীকে সমর্থন করা যাবে না। উনি ডাক দিয়ে বলতেছেন, না না না, এইগুলো আমগো বিষয় না, এগুলো আমগো বিষয় না। অন্য কোন বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে না, কোন বিষয় নিয়ে না। কিন্তু দেখেন এখন এই তাবলীগের জন্য তাদের জান প্রাণ, ভালো কথা, তো তোমরা মারামারি করো নিজেরা নিজেরা, দেশের সম্পদ নষ্ট করো, গাড়ি পিটায়া ভাঙছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। কেন বললাম যে যেমন কুকুর তেমন মুগুর, এইগুলারে সোজা করার জন্য আমার দিল বলে, আল্লাহ দেখায় দিতেছে, দেখ কেন রাখছি 17 বছর তারে, বলি এইগুলারে সোজা করার জন্য শেখ হাসিনার মতো দরকার। আপনি ঠিক বলেন না ঠিক বলেন, এটাই ঠিক। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। মুসলমান ইমানদার, আমাদের একটাই কথা, আমাদের একটাই কথা, আমাদের একটাই দাবি হবে, আমাদের একটাই কথা হবে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, দ্বীন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়া এই জমিন চলুক। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই জমিন দ্বীন অনুযায়ী চলুক। বলেন আমরা এই দৃশ্য দেখে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এজন্য কি দরকার? বলে বাংলাদেশের যে সংবিধান, দ্বীন বিরোধী সংবিধান, এটা পরিবর্তন দরকার, এটা সংস্কার দরকার। তাকায় দেখেন এই দিকে আমাদের কোনো চিন্তা নাই, এই দিকে আমাদের কোনো ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, গতকালকে আমি দেখলাম আমাদের ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি তিনারা ওলাদ ঢাকাতে সংবিধান সংস্কার সম্পর্কে, এই সংবিধান এগুলা যে কোরআন সুন্নাহ বিরোধী, এর উপরে তিনি সেমিনার করেছেন, সংশোধনের ব্যাপারে সুন্দর কথাবার্তা বলেছেন। এ মুসলমান নবীর আশিকের দল, এই দিকে আমাদের চিন্তা দেওয়া দরকার। যেই সংবিধান অনুযায়ী আমরা সবাই চলবো, যেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষ চলবে। সংবিধান কি বলে, একটা দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কেমনে চলবে, সব নিয়ম কানুন ওই সংবিধান থাকবে। ওই সংবিধান অনুযায়ী মানুষ চলতে বাধ্য, একটা জবানও বন্ধ রাখবেন না। যেই সংবিধানে মদের বৈধতা দেওয়া হয়, যেই সংবিধানে পতিতার বৈধতা দেওয়া হয়, যেই সংবিধানে ইসলাম বিরোধীদের অবস্থান পাকাপোক্ত করা হয়, বলেন আমরা ওই সংবিধান পরিবর্তন হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালামের বিরোধিতা ফেরাউন করেছে কেন? মূসা আলাইহিস সালামের বিরোধিতা করার একটাই কারণ, মূসা নবী চাইছেন সংবিধান পরিবর্তন হয়ে যাক। ফেরাউন বলছেন না না না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না। কোরআনের আয়াত শোনাচ্ছি। ফেরাউন তার সাথীদের ডাক দিয়ে বলল, আমার ভয় লাগে। কিসের ভয়? বলে মূসা যেভাবে দাওয়াতি কাজ শুরু করছে, মনে হয় আমাদের সংবিধান পরিবর্তন করে ফেলবে। ফেরাউন বলছে, তার অনুসদবর্গ যারা আছে, অনুসারী সকলকে সামনে নিয়ে, যে আমার ভয় লাগে। কি ভয়? মূসা নবী দাওয়াতি কাজের মাধ্যমে নিয়ে আবার সংবিধানটা পাল্টে এলায়। কথা বুঝেননি আপনারা? অসুবিধা হইতেছে নাকি? একটু সামনে আগানো যাবে তো ইনশাআল্লাহ? না আপনারা আগাবেন না? আমার ওয়াজ, আমার আলোচনা কি সামনে আগাবো? কথা কয় না, আগাবো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি।
মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, একটু দিল খুলে পড়েন না, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি, ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই আমার ঘর, এই উজান দেশে কেউ নাই রে, সবাই একদিন হবে পর। আল্লাহুম্মা, একটু জবান খুলে পড়েন। মাশাআল্লাহ, মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ চাতলপাড়ের নবীর আশিকের দল, একটু দিল নরম করে প্রতিটা কথা দিলে ঢুকায় নাও। ফেরাউন মূসা নবীর বিরোধিতা কেন করলো? ফেরাউন ডাক দিয়া বলল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় লাগে মূসা নিয়ে আবার দাওয়াতি কাজের মাধ্যমে সংবিধান চেঞ্জ করে পাল্টায়া দেয়। ভালো করে খেয়াল করেন, দিন মানে ইসলাম, দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মুসলমান কেমনে চলবে, মুসলমান ব্যবসা করবে কেমনে, মুসলমান রাজনীতি কিভাবে করবে, মুসলমানের দল কিভাবে বিয়ে শাদী সমাধান করবে, মুসলিম একজন মুসলমানের গোটা জিন্দেগি কেমনে চলবে, বলেন আল্লাহর দেয়া জীবন বিধানে, সংবিধানে আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? এখন ফেরাউন বিরোধিতা করলো কেন? ফেরাউন চিন্তা করে দেখছে যদি এই সংবিধান পরিবর্তন হয় তাহলে আমাদের 2 নম্বরই চলবে না, বাটপারি চলবে না, সিটারি চলবে না। বর্তমানে তাকায় দেখেন, একদল এমন কথা বলে সবকিছুতে হাত দেওয়া যাবে, সংবিধানে হাত দেওয়া যাবে না। কেন? তারা ভালো করেই জানে যদি এই সংবিধান পরিবর্তন হয়, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস অনুযায়ী, ওই বিশ্বাস নিয়ে যদি সংবিধান যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাইলে ভালো করেই জানে গাদ্দারের দল 2 নাম্বারই করতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা কোরআন সুন্নাহর দেশ, এই বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলুক, এটা আমরা চাই কি চাই না? একটু দিল দিয়ে অনুধাবন করে না। আত্মনামাত করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নমরুদ বিরোধিতা করলো। ওই একই রোগে একই কারণে নমরুদ বিরোধিতা করলো, চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা, মেজাজ গরম। আমগো দেবদেবীর বিরুদ্ধে কথা বলবে, আমগো মূর্তির বিরুদ্ধে কথা বলবে, একত্ববাদের বয়ান চলবে না, না চলবে না, এক আল্লাহর বয়ান চলবে না, আমাদের বিরোধিতা হয় এমন আওয়াজ চলবে না। বলে ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে। অর্ডার দেওয়া হয় ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করিয়া নমরুদের সামনে হাজির করা হয়। নমরুদ এবার ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি নাকি কোন দিনের দাওয়াত মানুষকে দাও, কোন দিনের দাওয়াত দাও, পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়াইয়া দিনের পরিচয় দেয়। বলে, তোমার রব একজন, তুমি এটাই বুঝাইতে চাও? খালেক একজন, তুমি এটাই বুঝাইতে চাও? তোমার রবের পরিচয় দাও। তোমার রব কি কি কাজ করে, কি কি করে, তোমার রবের পরিচয় দাও। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين।
কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নঈন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি কি দেখেন নাই? চিন্তা করেন নাই? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গাদ্দার সরাসরি আমি আল্লাহর ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছে, আমি রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছে। আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাহ বলেন, আমার ব্যাপারে যে নমরুদ ইব্রাহিম নবীর সামনে বিতর্ক শুরু করিয়া দিল। ইব্রাহিম নবী বলে, আসমানের মালিক একজন, আমি আল্লাহ। ইব্রাহিম নবী বলতেন, জমিনের মালিক আমি আল্লাহ। ইব্রাহিম নবী বলতেন, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। ইব্রাহিম নবী বলতেন, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমরাও বলি সব কিছুর মালিক একজন। দিল থেকে বলেন, তিনি কে? ও ভাই, ও ভাই, এ ভাই, এ ভাই, এই ভাই কই যান ভাই? এই যে ভাই বসছে এখন, হেডফোন, সাদা হেডফোন কানে। ভাইয়া অসুবিধা হচ্ছে নাকি? বলো, অসুবিধা হচ্ছে? হেডফোন নিয়া ওয়াজ কি শোনা যায়নি? কিছু সময় বসা যাবে তো? কথা কয় না, বসা যাবে? আপনারা যদি উঠা বসা করেন, একজনও যদি উঠেন, আমি আলোচনা করব না। এই যে আমার সময় কিন্তু খুব বেশি না, সময় খুব বেশি না। যদি আর 30 মিনিট আপনাদেরকে আমি ওয়াজ শোনাই, আলোচনা শোনাই, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় 30টা মিনিট কোরবানি দেওয়া যাবে এমন বান্দা যারা আছেন, হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, দিল নরম করো। ইব্রাহিম নবী বলতেন, আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক একজন। আদম নবীও বলতেন একজন। আমার নবীর আগ পর্যন্ত ঈসা নবী, সব নবী বলতেন একজন। আমার নবীও বলেন একজন, আমরাও বলি একজন। আমাদের খালেক, আমাদের রব, আমাদের রাজ্জাক, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, আমাদের রব, আমাদের সব একজন। একটু কলিজা থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, তিনি কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। কথা কোন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দামে দামে তনু মনে, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এ মুসলমান ইমানদার, জীবনে কত ভালোবাসার আওয়াজ দিলা, কত মহব্বতের আওয়াজ দিলা। আজ এই জান্নাতের বাগানে বসে একটু মাওলারে মহব্বতের আওয়াজ নিয়ে ডাক দাও। কলিজা থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে একটু ডাক দাও। একটু দিল থেকে চিল্লায়া বলো, আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল,
ইব্রাহিম নবীর সামনে নমরুদ বিতর্ক শুরু করে দেয়। ইব্রাহিম নবী আমার রবের পরিচয় শোনায় দেয়, বলে আমার রব আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক, আমাদের হায়াত দাতা মউত দাতা আমার রব, আমার মালিক আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে নমরুদ বিতর্ক করতেছে কেন? আলোচনা শুরুতেই বলেছি আল্লাহ মানুষকে নিয়ামত দিলে মানুষ গাদ্দার হয়। বলে তিনটা জিনিসের কারণে মানুষ গাদ্দারি করে। এক, বলে নারীর লোভে পড়িয়া। দুই, মানুষ সম্পদের লোভে। তিন নাম্বার ক্ষমতা। বলে ক্ষমতা পাইয়া ক্ষমতাকে মানুষ আজীবন সঙ্গী বানায় নিতে চায়। কেউ সহজে ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না, দখল করা জায়গা কেউ ছাড়তে চায় না। বলে সবাই শুধু নিজের দখল করা জায়গা যেটার ওই সবাই শুধু দখল করতে চায়, কেউ ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চলে না। জোরে কোন ঠিক কিনা? আমি বুঝি না এটা টুপিওয়ালাদের ভেতরে থাকবে কেন? আজ 3 জন 5 জন মানুষ মায়ের সন্তান লাশ হয়ে গেল কেন? বলে জায়গা দখল নিয়া, ইস্তিমার ময়দান দখল নিয়া। কেন দখল দখল বাণিজ্য চলবে কেন? বয়ান তো একই হবে, তোমরা তো একই, বয়ান তো একই হবে, অনেক ফায়দা হবে, এই ফায়দার বয়ানই তো শোনানো হবে, তো লাশ পড়বে কেন? বলে কেউ নিজের আসন ছাড়তে চায় না, এটা ভালো মানুষের স্বভাব না। বলে অন্যজনকে সম্মান দিতে শিখাও, নিজের জায়গা ছেড়ে দাও, নিজে ছোট হয়ে যাও, নিজে ছোট হইয়া অন্যকে নিজের আসন দাও, দেখবা আমার আল্লাহ তোমার আসন তোমার মাকাম বুলন্দ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ইবলিসের দিকে নজর দাও। ইবলিস নিজের আসন ছাড়তে চায় নাই, নিজের জায়গা ছাড়তে চায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার আদমকে তাজিম করো। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় বলছে না, করব না। কেন? বলে আমি বড়, আমি মুরব্বী, আমি আরেকজনকে তাজিম করতে পারবো না, সম্মান দিতে পারবো না। আমি মুরব্বী, আমার মুরব্বীর আসন আমি ছাড়তে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলেন ইবলিস তুই মুরব্বী কে বলেছে? আমি আল্লাহ যারে মুরব্বী বানাই সেই মুরব্বী, আমি আল্লাহ যারে বড় বানাই সেই বড়, আমি আল্লাহ যারে সম্মান দেই সেই সম্মানওয়ালা, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই সেই ইজ্জতওয়ালা। আল্লাহ কাকে ইজ্জত দেয়? বলে যেই বান্দা নিজের আসন চায় না, চেয়ার চায় না, ক্ষমতা চায় না, বরং একজনকে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দার মর্যাদা বুলন্দ করে দেই। চিল্লায় এখন আল্লাহু আকবার। ইবলিসের ব্যারাম এখন আঙ্গ ভিতরে আসবে কেন? রাগ করেন আপনারা? বিরক্ত হইতেছেন?